বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমরা ইতিমধ্যে অনেক হতভাগা দুর্ভাগা জাতি। আমরা এই মুহূর্তে বাংলাদেশ থেকে, আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা বিচ্ছিন্ন, পুরোপুরি বিচ্ছিন্ন। তো প্রিয় দেশবাসী, আপনাদেরকে আরেকটা বিষয়ে অবগত করার জন্য আমি আসছি। আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন যে কেনিয়া সেম আমাদের মতো, বাংলাদেশের মতো একটা আন্দোলন নিয়ে নামছে। কিন্তু সেম ওয়ে, মানে বাংলাদেশ গভর্নমেন্ট, সে স্বৈরাচারের গভর্নমেন্ট যেরকম মানে যা যা করছে, কেনিয়ার সরকারও সেম করছে। কিন্তু করেও কোনো লাভ হয় নাই, কারণ ওই দেশের জনগণ রাস্তায় নেমে এখন ওই সরকারের পথে দেখে নামতেছে। বিষয়টা হলো কি, কেনিয়ান গভর্নমেন্ট যে একটা আইন জারি করছে, যে মানে ব্যাট, যে আগে যে অতীতে যে ব্যাট ছিল, ব্যাট বাড়াই, মানে তাদের সংসদে পাস করার পরে তখন ওই দেশের মানুষ খাইতে পারে না, জিনিসপত্রের দাম এত বেশি, কর কই থেকে দিবে? ঠিক আছে, তো ওই দেশের মানুষ মানে এটা প্রটেস্ট করছে, মানে রাস্তায় নামে আসছে, আন্দোলন শুরু করছে। সরকার বেদিশা হয়ে করছে কি, যে ওই আন্দোলনে আবার ৫৪ জনের মতো মানুষ মারা গেছে। হ্যাঁ, ৫৪ জন মানুষ মারা গেছে এবং আহত হয়েছে আপনার ৫০০-র উপরে। আবার দেখা গেছে ৬০০ কতজন মানুষ গ্রেপ্তার হয়েছে, আবার ৫৯ জন অপহরণ করা হয়েছে। তো এখন ওই দেশের গভর্নমেন্ট, ওই দেশের সরকার তড়িঘড়ি করে ওই আন্দোলনরত মানুষকে থামাতে ওই বিলটি বাতিল করছে। কিন্তু সাথে সাথে বাতিল করে মানে তাদেরকে ধামাচাপা দিয়ে বলে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, তারাও কি নামে নাই, তারা এখন মানে সরকার পথে থেকে আন্দোলন করছে। কিন্তু বাংলাদেশও তাই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারও, স্বৈরাচার সরকারও যেই এখন এই আন্দোলন দমানোর জন্য সাথে সাথে একটা তাদের দলীয়করণ করে একটা এখন রায় নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু এত সোজা না। বাংলাদেশের আন্দোলন চালিয়ে যাক, কারণ বাংলাদেশ অনেক মানুষ মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে। ঠিক আছে, তো সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমরা নতুন একটা দিনের জন্য অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।